وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমাদের বাতাস না দিতে ভালো, বাতাসে গলা বসে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক হজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। পরবর্তীতে আসতেছেন ধীরে ধীরে উলামায়ে কেরাম, দাওয়াতি মেহমানগণ, পরিষদের সকল যুবক বৃদ্ধ যারা আছেন, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী। দিনের বেলায় দিনের কাজ, এ টাইমটা অধিকাংশ মানুষেরই ব্যস্ততা থাকে। জাগতিক ব্যস্ততা কিছুক্ষণের জন্যে বিসর্জন দিয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে আসরের পরের মূল্যবান সময়টাকে কাজে লাগানোর আল্লাহ পাক সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কৃষ্ণপুর বড় বাজার, বড় হাট, হাট বাজারের ব্যস্ততা সকলেরই কম বেশ থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাট বাজার সম্পর্কে বলেছেন আবগাজুল বিলাদ, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আত্মপ্রকাশের পরে মক্কায় থাকতেও অনেক প্রশ্ন এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন মানুষের পক্ষ থেকে।
ইহুদিরা কাফেরদেরকে শিখিয়ে দিত জটিল কঠিন কঠিন প্রশ্ন, এগুলো যে মোহাম্মদকে জিজ্ঞাসা করো, দেখবা যদি নবী না হয় তাহলে এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে না। যেমন সূরা কাহাফের মধ্যে আসছে 3টি প্রশ্নের কথা। রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, ইস্কন্দর জুলকারনাইন কে, হুজুরকে জিজ্ঞেস করতে পাঠাইছে ইহুদিরা। কাফেররা এসে জিজ্ঞাসা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে জবাব দিয়ে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে একদিন এক ইহুদি আইসা, বড় পণ্ডিত ইহুদি, কাছে বসে বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে, আর যদি তুমি সত্য নবী না হও তাহলে পারবে না। আর প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব। তো হুজুর বললেন, কি তোমার প্রশ্ন বলো। ইহুদি জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া, গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা, বলো তো। হুজুরও জানেন, যেমন আপনারাও জানেন। আপনারা জানেন না সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা বাজার। হুজুরও জানেন, কিন্তু হুজুরকে আল্লাহ পাক আগের থেকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যাপারে অতক্ষণ জবান খোলেন না, মুখ খোলেন না, যতক্ষণ জিব্রাইল শিখাই না দেন। আর জিব্রাইলও নিজের থেকে কিছু শিখায় না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে এনে না বলে। হুজুরের অভিজ্ঞতার আলোকে হুজুর জবাব দেন নাই, আমাদের খেয়াল করতে হবে। সব জায়গায় একটা জিনিস আমি দেখি, আমার বড় বিরক্ত লাগে, সেটা কবে যে সারতে পারবো মনে হয় পারবো না বেঁচে থাকতে। সেটা হলো ওয়াজও শুনবে বাদামও খাবে, দুই কাজ একসাথে কিভাবে হয়? এ কি আলাই বালাই শুরু হলো, আল্লাহ জানে। মাগুরা এক জায়গা মাহফিলে গেছে, আমার এ পাশে সভাপতি আর সহসভাপতি দুইজনের কের বয়স 75-এর কম না। এই বড় চেয়ারের 1.5 খান চেয়ার লাগে এক একজনের বসতি, কায়দা মতো মাথায় নিয়ে বুড়ো ধুলি, ডাটের ডাটের পোশাক, মূর্খ না, লেখাপড়াও জানে। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান। আমি ঘন্টাখানিক ওয়াজ করার পরে দেখি আমার নাকে বাদামের ঘিরান আসে। পরে লক্ষ্য করে দেখি যে বুড়োরা অর্ডার দিয়ে বাদাম আইনে 4 জনে আমার পিছন দিয়ে ভাগ করে খাচ্ছে। পরে আমি বললাম যে আমি মেহমান, আমারে ওয়াজে লাগাই দিয়ে 4 জন গার্জিয়ান বসে বাদাম খাবেন, আপনারা এত বড় অসামাজিক, আমার সাইডে দেন, খাইয়ে নেই, পরে একসাথে ওয়াজ হবে। দেশে আমার 1 মুঠ দেশে বললে আমার 1 মুঠ দেশে। আমি বললাম যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাওয়া শেষ হবে, এরপরে ওয়াজ হবে। এরপরে টের পাইছে কি কইছে, এতক্ষণ টেরই পাইনি। তা আমরা বহিরাগত মেহমান, আমাদেরকে মাইক ধরে লাগাই দেবেন, বক বক করছে, আর আপনারা বাড়ি এলারা বাদাম খাবেন। কমপক্ষে ফরিদপুরের মানুষ তো এত বড় অসামাজিক না। বৃহত্তর ফরিদপুরের সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম। ঘুরছি তো সারা দেশ, সব জায়গা ঘুরে দেখছি। বৃহত্তর ফরিদপুরের 5 জেলার আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে একটু উন্নত। ডাকাইলেরা ডাকাইলে হতে পারে রাজধানীর, কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না। গতকালকে এক জায়গা মাহফিলে যাইয়া, মাহফিলের আগে একটু হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর কি খাবেন? তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি, একটু রুটি খাই, খালি পেটে কথা কইতে কষ্ট হয়। বলার সাথে সাথে হয়তো মহা বিপদে ফেলে দিলেন, আমাকে থানার মধ্যেই তো আটা নাই। তাহলে দরকার নাই, স্টেজে যাবো এর আগে জিজ্ঞেস করতেছে, হুজুর ওয়াজের পরে কি খাবেন?
আরে ভাত খাবো, তো ভাতের সাথে কি খাবেন? তো জিজ্ঞেস করছে যখন, তখন আমার চাহিদা মতো বলতে হবে না। তা আমি বলছি যে দেশি কই মাছ, শৈল মাছের কদু, পদ্মার ইলিশ, হরিণীর গোস্ত পালি ভালো হয়, আর শেষে একটু উটির দুধ, এদের একটু পায়েস। কজোর এলে এতে একটাও সম্ভব না। হয়তো যা সম্ভব না তো আমার কাছে জিজ্ঞেস করো, তোমরা যা রান্না করছো তাই দিলি তো। আমি একদিকে জিজ্ঞেস করবা, ভিড়ে তো পারবা না, তাই জিজ্ঞেসের দরকার কি? লাস্টে যা দেশে জায়গার নাম কই নেই বিধে গিবাত হবে না। এক লোকমা ভাতও খাইতে পারিনি। খুলনায় রাত 2টার সময় এসে 0 পয়েন্টে হোটেলের খাইছি। তো আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও 5 জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়ি নেই কোথাও। এ জায়গা যদি ফকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে, তাদের আদব আদর্শ, তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহর রহমতে সব জেলার মধ্যে। আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামায়ে কেরামকে। সিলেটের উলামায়ে কেরাম, সিলেটের জনগণ উলামায়ে কেরামের প্রতি কঠিন আন্তরিক, খুব ভদ্র অমায়িক। তো যা পাইছে একটু কয়ে নিলাম, বিবাদ শিকায়ত হলো কিনা তা আল্লাহ জানে, আল্লাহ মাফ করে দিই। তা আপনারা যদি বাদাম খান তাহলে আপনাকে আমি কোন জেলার সাথে মিলেবো? মাগুরা এলাকার সাথে। আর যেন বাদামে নাড়াচাড়া না দেখি। একসাথে 2 কাম তো ভালো হয় না। মাইকের সাউন্ড আবার কমে গেল। একসাথে 2 কাম ভালো হয় না, একটা করতে হবে। সময় অল্প, সময় কম, কামাই বেশি, বলি না মাঝে মাঝে? আমি বলি না? হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। সময় কম, কামাই বেশি। আসর পড়তে মাগরিব পর্যন্ত টাইম বেশি থাকে না। এজন্য নড়াচড়া না করে সবাই বসি। আর যারা দূরে বসছেন, চলে যাওয়ার নিয়ত থাকলেই তো যেতে পারবেন। এক করে চতুর্দিক গেট খোলা, হরকে কাহি গো বেরোয়া, হরকে কাহি গো বেয়া, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস। চতুর্দিকে দরজা খোলা, চকিদার, দফাদার, পুলিশ, দারোগা, র্যাব, কুবরা কিচ্ছু নাই। টিকিট দিয়ে ঢোকা লাগবে না, টিকিট জমা দিয়ে বেরোনো লাগবে না, এনি টাইম চলে যেতে পারবেন। তবে একটু বসার জন্যে, শোনার জন্যে আসেন যদি, তাহলে কাছায় কাছায় মাঝের এই গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিল্ডটা ভালো মনে হয় তাহলে কথা বলতে একটু ভালো লাগে। আর যদি এলোমেলো ভাব দেখি তাহলে কথা বেশি বলা যায় না। কাছে আসবেন না। দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন তাহলে জান্নাতের দিকে কাছাইলেন। আর যদি মনে করেন যে না, জান্নাত খানিক দূরে থাক, আমি কেষ্টপুর বাজারের ওই ধারে থাই, তাহলে সেটা আপনার ব্যাপার। আর জান্নাতরে কাছাইতে হলে একটু কাছে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা রাখতেছে। ফরিদপুরে মানুষ সভ্যভদ্র, কথা রাখে, আলহামদুলিল্লাহ। একটু কাছে রাখিয়েছে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। অনেকে আছে দাঁড়ায় থাকার একটা অভ্যাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্বনে বসতে বলে আবার আটা দেয় কেন্নর মতো। কেন্ন আছে না, কেড়া আছে, কিন্তু লম্বা রেলগাড়ির মতো অনেক পাও বেশি হলে আটে জোরে, তা না, আস্তে আস্তে আটে। ওরে যদি ঠেলা দেন যে এইভাবে না আটলে, এইভাবে আস্তে আটলে তুমি কখন যাবা গন্তব্যে? যদি ঠেলা দেন যে একটু জোরে আটো, ও দলা ওই যে পয়সা হয়ে যায়, পারবো না, তুই আটি বেড়ে গে। ওরে জোরে আটতে গেলে আটে না। দাঁড়াই তার লাগে, বসতে করলে সাহেব করলে যে ঠিক আছে হজ করে বেড়ার, আমরা শুনবই না। তো যদি বসে ওয়াজ শোনেন দাঁড়ানো আলারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের জন্য বেশি এদিক সেদিক গাইতেছি না, আমার দিক খেয়াল করেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা মতে হুজুর জবাব দেন নাই, অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন, এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা সহিহ হওয়ার মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুফতি আছে, বিশেষ করে চার দোকানে মুফতি আছে না? আমিও বসা, একজন বড় আলেমও বসা। এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মাসালা একটা, আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে, লোকটা সহজে বসবে। এর মধ্যে দেখি যে আল্লাহু আকবার, বিড়ি খা মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া। হুজুর আপনি থামেন, আমি কই। হুজুরে থামাই দিয়ে বিড়ি খা মুফতি চালিয়ে দেয় মশলা কইয়া। আপনি কখনো এই ব্যাপারে, শরীয়তের মাসালার ব্যাপারে এই বাড়াবাড়ি করে মুখ খুলবেন না। দেখেন না, হঠাৎ মুফতি, এই মাঠেই কইছি বহুবার, মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি, হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সাহেব, হজরত মৌলানা কি বলা হয়, হজরত মৌলানা আছে করা এখানে, হ্যাঁ, ইসমাইল বুখারি, হজরত মৌলানা ইসমাইল কাতারি, হজরত মৌলানা হাফিজুর রহমান, হজরত মৌলানা রিজাউল করিম, ফয়জুল করিম,
হজরত মৌলানা আহমদ শফি, ইন্দ্রালো হজরত মৌলানা। আর একদল আছে মিস্টার মৌলানা, জেনারেল লেখাপড়া শেখছে, বই পুস্তক খানিক পড়ে, ভালোই লেখাপড়া করছে নিজে নিজে। ওই সামলিকের মতো শর্ট কামিজ গায়ে দেয় আর নিচে স্কিন টাইট পাজামা, মাথায় একটা টিফিন কারির বাটি, এলো মিস্টার মৌলানা। মিস্টার মিস্টার ভাব, আবার মৌলানা মৌলানা ভাব, লেখাপড়া চলে। আর একদল হলো হঠাৎ মৌলানা, জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই। আমরা পাম্পট্টি দিয়ে ফুলই ফেলাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আনছি, আসার পরেই ফতোয়া দিয়ে শুরু করে দিচ্ছে। হুজুররা কি জানে, অমক কি জানে, শুধু জানেই না, হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয়। অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোবে না, ওরে বোমা মারলে একটা বা বের হবে না পেটের থেকে। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। 3 চিল্লে দিয়ে এসে হঠাৎ মৌলানা পাগড়ি একটা বাঁধতে বাবরি রাখছে, আবার ওই যে কাগের মতো বাউলকে মতো বাবরি রেখিয়ে, এরপরে জুব্ব একটা গাইদে মুফতি সাহেব। জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই, মাদ্রাসায় যায় না। আমরা একটু পাম্পট্টি দিয়ে সরমুনাই ফাটাইছি, ওই জায়গাতে গুল্লি দিয়ে বাগড়ি একটা বাঁধতে জুব্ব একটা গাইদে। মসজিদের ইমামরে জ্বালায় খায়, ইমামতি মোটে করারই কায়দা নেই। হুজুর মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মুনাজাতে যদি হাত, মুনাজাত মানে দোয়া করা, মুনাজাত মানে কি, ইকো দিয়েন না, ইকো থেকে প্রতিধ্বনি করে। মুনাজাত মানে দোয়া, কানে কানে কথা বলা। মুনাজাত মানে কি, গোপনে কানে কানে কথা বলা হলো মুনাজাত। তো এই মুনাজাত মানে দোয়া। তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি, সেটা ঠিক আছে, কিন্তু বহুত জায়গা দোয়া আছে, সব জায়গায় দোয়াগুলো পড়ি কিন্তু হাত উঠই না, আছে না নাই? পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না? বাইরে থাকতে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পায়খানাতে বারোইয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি, এই কয়ে মুহি হাত দিলে সুসা পানি মুহি ডলি নেন, এই জায়গা হাত উঠে নাকি? তত শত দোয়া আছে। গোমের বিছানায় যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সময় হাত উঠেন নাকি? গোমের থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, হাত উঠে মুনাজাত করেন নাকি? এই সবই তো দোয়া। অথচ ইমাম সাহেবরা জ্বালায় খাই, হঠাৎ মৌলানা মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মক্কায় গেছেন যারা, হাজী সাহেবরা সাক্ষী দেন, কত বড় কারে নামাজ দেখছেন। একদল কানে একবার হাত দিয়ে টান টান ছেড়ে দেয়, আর ছানা বাঁধে না। একদল আগে থেকে ছানা বাঁধে দাঁড়ায় থাকে ইকামতেরও আগে, এরা একবারও কানে হাত দেয় না। আর একদল কানে হাত দিয়ে ছানা বাঁধে ছেড়ে দেয়, আর একদল কানে হাত দেয় না, ডাইরেক্ট ছানা বাঁধে। একদল টোটাল কোনো সময় কিছু করে না, কানেও হাত দেয় না, ছানাও বাঁধে না, টান টান। সবার দলে হাদিস আছে, সকলের আমলের পক্ষে হাদিস আছে। অথচ এই হঠাৎ মৌলানারা ইমামকে জ্বালায় খায় এই সমস্ত নিয়ে। অত তারে যদি জিজ্ঞেস করি কাকা দোয়া কুনুতে শুনুন দি, তোরা পাইছো তো খালি ওইগুলো, তা আসলটায় হাত দিলি সেই সময় উনি কাইতে হয়ে পড়ে। আর যত নফল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করে। এই জন্যে ফতোয়া দেওয়ার ব্যাপারে, মশালা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন, খুব কন্ট্রোল থাকবেন, অত ভকা ভক মশলা করতে যাবে না। মশলা বলবে উলামায়ে কেরাম, কতক্ষণ নবী পাক জানা সত্ত্বেও জবাব দেন নাই। এহুদি জিজ্ঞেস করছেন, হুজুর চুপ করে বসে আছে, ফাজা জিব্রাইল আসছে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করেন? হুজুর বলেন সালানি ইহুদি আইয়ুল বুকাতে হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা, এটা ইহুদি আমার কাছে জানতে চাইছে। তা আমি যা জানি তা আমি বলি নাই। জিব্রাইল তুমি কি জানো বলো? জিব্রাইল কা হুজুর আমিও জানি, তা আমিও কব না, আমিও মালিকের কাছ থেকে শুনি আসি। তো হুজুর বলতেছেন তুমি আজকে যাবো, আবার কবে আসবা, এর মধ্যে যদি দেরি হয়ে যায়। তাই ইহুদি তো বলি বেড়াবে যে মোহাম্মদকে জিজ্ঞাসা একটা করছি, কইতে পারে না ভুয়ো নবী, তাহলে তো দেরি হয়ে যায়, কি আর তুমি কবে আসবা? তো জিব্রাইল বলতেছে ফি তারফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন, এর মধ্যে আমি চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। চোখের পলক, আসলে চোখের পলকে তো অনেক সময় না, সময় তো একটু লাগবেই। আমরা এই চোখের পলক শব্দ ব্যবহার করি না। এই জায়গা থেকে একজনের পান আনতে পাঠাইছি, তুই বাজারে একটা পান নিয়ে আয়, ওরে বলে দিয়েছেন কি চোখের পলকে যাবি আসবি। এই বাজারে যাওয়া আসা পান বানানো কিনা এ কি চোখে এক পলকের দ্বারা সম্ভব? তাই তো চোখের টানি ধরে যেতে, যাতে পলক না মারে। এ চোখের পলক মানে খুব দ্রুত আসবা, তাই না?
তো জিবরাইল বলতেছে হুজুর খুব তাড়াতাড়ি আসবো। বাস জিবরাইল চলে গেছে। তো জিবরাইলের গতি কেমন ছিল? 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তার 2টা ডানা বাড়ি দিলি। সত্যি জিবরাইল খুব তাড়াতাড়ি গেছে আর তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে জিবরাইলের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব, একটু খুশি খুশি ভাব। হুজুর বললেন জিবরাইল, আমি যে সংবাদ আনতে পাঠাইছি তাকে আনছো? বলে জি। তার সাথে আর কোনো সুখবর আছে? তোমার চেহারার ভিতরে একটু উন্নতি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব। কয় হুজুর ঘটনা একটা ঘটে গেছে আজকে। সেটা কি? কয় স্বাভাবিকভাবে আমি আমার 2 ডানায় দিয়ে উড়ি, তাতে একবার বাড়ি দিলি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। তা আজকে আপনার এই খবর ইহুদি বসা থাকতে আনবো বলছি যে চোখের পলকে, এজন্য আমি আমার 600 ডানা ব্যবহার করছি। 600 ডানা ব্যবহার করছি। মোটরসাইকেলের গিয়ারের সাথে হিসাব লাগান, 5টা গিয়ার আছে। 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে তার ডবল হওয়ার কথা, কিন্তু ডবল হয় না, বেশি হয়। যারা চালান তারা কর না কেন? 1 গিয়ারের চেয়ে 2 গিয়ারে ডবল হয় না, আরো বেশি হয়। 3 গিয়ারে 3 গুণ হয় না, অনেক বেশি হয়। 4 গিয়ারে 4 গুণ হয় না, অনেক বেশি হয়। গিয়ার 5টা মাইরে দিলে কি 1 গিয়ারের চেয়ে 5 গুণ বেশি চলে না, অনেক গুণ বেশি চলে। এক করে ফ্রি হয়ে যায়। এরপরে খালি মোড়াবেন আর চলে, 100 কিলোমিটার বেগে চলে, ঠিক না? এবার যানবাহনটা যেমন, তার ব্রেকও তেমন করতে হয়। পায়ে হাঁটি যানবাহন, আমাদের 2 চাকা পা, এ ব্রেক করতে সমস্যা হয় না, যে কোনো জায়গা দাঁড়ায় যেতে পারে। বাইসাইকেলে চললে আর একটু গতি বাড়ে, একটু আগের থেকে। মোটর সাইকেলে চললে আর একটু আগের থেকে, ওর গতি বেশি, ঠিক না? বাস, প্রাইভেট আরো আগের থেকে ব্রেক করা লাগে। বিমানটা ব্রেক করা লাগে উপরেতে, স্লো গতি। ল্যান্ডে আসার পরও খুঁড়তি 3 মাইল চলে যায়, ঠিক না? তো জিবরাইল কা হুজুর, আমি স্বাভাবিকভাবে 2 ডানায় দিয়ে যাই, আমাকে একটা রেড লাইন দিয়ে আছে, ওই রেড লাইনে যে আমি অনায়াসে ব্রেক হয়ে যাই। কিন্তু আজকে 600 ডানা ব্রেক মানে ব্যবহার করে উড়ে যাইতে যাইতে এই বিশাল গতিকে থামাইতে আমি আল্লাহ পাকের এত নিকটে চলে গেছি আজকে, যা আগে কোনোদিন যাইতে পারিনি। মা কানা বাইরি বাইনাল্লাহ হিজাবিল্লাহ রিদাল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু বড়ত্বের চাদর ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি এই ব্রেক করতে একেবারে কাছে চলে গেছি। তো আজকে ভারী খুশি লাগতেছে যে আল্লাহ পাকের এত কাছে গেছি, সেই খুশিতে খুশি ভাব। তো বলতেছেন তা আচ্ছা, তা ঠিক আছে, খবর কি? তো জিবরাইল বললেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। সমস্ত মসজিদগুলো সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা জগতে হইতে পারে না। আর আল্লাহর দুনিয়ায় যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার সমূহ। বাজারের ভিতরে ধোঁকা চলে, বাজারের মধ্যে ফাঁকি চলে, লাগামহীন কথা চলে, মিথ্যা কথা চলে, মিথ্যা কসম খাওয়া চলে, গাঁজা বিক্রি হয়, এবা বিক্রি হয়, ফেন্সিডিল বিক্রি হয়, হিরোইন বিক্রি হয়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি চলে, একে অপরকে ঠগাঠগি চলে। বাজারের চাইতে নিকৃষ্টতম জায়গা হয় না। নবী পাককে যখন জিবরাইল শুনাই দিলেন, আর জিবরাইলের কাছ থেকে শুইনা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে হাদিস খান শুনাই দিলেন, আল্লাহরই কালাম শুনাই দিলেন। দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? সঙ্গে সঙ্গে ইহুদি কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এসেছিলাম আপনার কাছে হিদায়াতের জন্য, পরীক্ষা করে আপনাকে বিপদে ফেলানোর জন্য আসি নাই, আপনাকে আমি বোকা সাজানোর জন্য আসি নাই, ব্যর্থ করানোর জন্য আসি নাই। আল্লাহর কসম আমি হিদায়াত পাওয়ার জন্য এসেছি। আমার প্রশ্নের জবাব সঠিক পেয়েছি বিদায় আমি শতভাগ বিশ্বস্ত আপনি 1 নম্বর নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মসজিদ। আমরা মসজিদে ইবাদত বন্দেগী করি, নেকি পাই। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা এই নিকৃষ্ট জায়গাটাকে উৎকৃষ্ট করার ব্যবস্থা নবী পাক শিখিয়ে দিয়েছেন। পাশে বাজার আছে বিদায় বলি, বাজারে যারা ব্যবসায়ী আছেন তারাও খেয়াল করবেন,
বাজারে যারা বাজার করতে আসেন তারাও লক্ষ্য রাখবেন। নবী পাক বলেন এই নিকৃষ্ট জায়গার অল্প একটু সময়কে তুমি বিশাল ইনকামের জায়গা বানায় নিতে পারো আখিরাতের জন্য। যেটা ছিল সাহাবায়ে কিরামদের স্বভাব। সাহাবায়ে কিরাম বাজারে যাইতেন, সময় বেশি কাটাইতেন না, দ্রুত চলে আসতেন। মসজিদ ভালো জায়গা যেহেতু মসজিদে সময় বেশি কাটাইতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার বাড়ির কাছে গিয়ে ডাকছে, আফিল বাইতে ফুলান, এ বাসায় কি অমুক আছো? বাসায় সেই লোকটা নাই। ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন, লাইসা আবি ফিল বাইত। জি আমার আব্বা জান বাসায় নাই। আইনা, কোথায় গেছে তোমার আব্বা? কয় যাহাবা ফিস সুক, আব্বা বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। মাতা কখন গেছে? আল আন, এই মাত্র গেল। কখন আসবে? সাইয়ার জিউ, এখনই চলে আসবে। বলতে না বলতে সেই সাহাবা বাজার থেকে চলে আসছে। হযরত ওমর বলতেছেন, ভাই তুমি না এই মাত্র বাজারে গেলে, আবার যার সঙ্গে সঙ্গে চলে আসলে, হাতে তো কোনো মাল নাই, খালি খালি বাজারে কেন গেলে? অনার্থক বাজারে কেন গেলে? তুমি কি করতে গেছো? সাহাবী বলেন, আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করে কিছু নেকি কেনার জন্য। গুনাহ বেচা নেকি কেনার জন্য। এই জন্য গুনাহ আর গুনাহ বেচে নেকি কিনতে সময় বেশি লাগে নাই, আর কোনো কাজ নাই, বসে বসে আমি তাই চলে আসছি। সাহাবী হযরত ওমর বলেন, বাইরে আমার তো জানা নাই বাজারে কোন গলিতে গুনাহ বিক্রি হয় আর কোন গলিতে নেকি কেনা যায়। গুনাহ বেচে কোন গলিতে, নেকি বেচে কোন, নেকি কেনে কোন গলিতে। ওই সাহাবা বলতেছেন, আমার স্বামীটা আপনি কি শোনেন নাই? হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি বাজারে যাইয়া একটা দোয়া পড়ে, তার আমল নামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। এটা যে কোনো গলিতে বাজারের এরিয়ার মধ্যে ঢুকে দোয়াটা পড়লেই এমন বিশাল ইনকাম। 10 লক্ষ সগীরা গুনাহ মাফ। এবার 10 লক্ষ গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করে, ফেরেশতারা শূন্য স্থান পূর্ণ করে দাও, আমার বান্দার আমল নামায় ওই 10 লক্ষ গুনাহ যে মুছে দিছো ওর সমপরিমাণ 10 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দাও। উলামায়ে কেরামের জানা আছে, মিশকাতুল মাসাবি, কাছের কিতাব মিশকাত শরীফের মধ্যে আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ। তো সাহাবী বলেন, আমি ওই দোয়াটা পড়ছি, 10 লক্ষ গুনাহ বিক্রি করলাম, আর পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ নেকিও কিনা হয়ে গেছে। আর তো আমার দাঁড়ায় থাকার দরকার নাই, তাই আমি চলে আসছি। আমার নবী বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামদের স্বভাব আর আখেরি উম্মতের স্বভাবের পার্থক্য কেমন? কয় সাহাবায়ে কেরামদেরকে যদি জিজ্ঞেস করা গেছে কোথায়, কয় বাজারে। কখন গেছে? এখন গেছে। আসবে কখন? এখনই আসবে। সাথে সাথে সত্যি ঘটনা এমন দেখা যাইতো, যাইতে আর আসতে কোনো সময় মাঝে লম্বা সময় নষ্ট করতো না। আর আমার সাহাবায়ে কেরামদের মসজিদ সংক্রান্ত জবাব কেমন হবে? কয় যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কখন গেছে? কয় গেছে তো ফজর পড়তে বা তাহাজ্জুদ পড়তে। আর আসবে কখন বলতে পারি না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, ঈশা পড়ে আসতে পারে। আর যদি মসজিদে এক লোকমা খাবার পায়, এমনও হতে পারে যে ঈশা পড়েও আসবে না, রাতের খানা খাইয়া মসজিদে থাকবে, আবার তাহাজ্জুদ পড়ে নবী পাকের সাথে, আর আবার ফজরের নামাজ পড়া ইশরাকের পরও আব্বা জান আসতে পারে। এইটা হলো সাহাবায়ে কেরামদের স্বভাব। আর হুজুর বলেন, আমার উম্মতের আখেরি উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টা। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, ওই জায়গা মুসল্লিদের মন টিকবে না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, ওই জায়গা তাদের মন জমে যাবে, বাজার থেকে আসতে চাবে না। কতক্ষণ? ওমর আর এক বাড়ি গেছে, যে জিজ্ঞেস করছে, আইনা বউকা তোমার আব্বা কোথায়? কয় যাহাবা ফিল মসজিদ, আব্বা মসজিদে গেছে। মাতা কখন গেছে? কয় তাহাজ্জুদ পড়তে গেছে। মাতা আর জু কখন আসবে? কয় লা আলামু, জানি না। জোহর পড়ে আসতে পারে, আবার ঈশা পড়ে আসতে পারে, মোটেও নাও আসতে পারে। এটা হলো আমার আব্বার মসজিদের হালাত। সত্যই দেখা গেল এমনই সাহাবাকে মসজিদে গিয়ে পাওয়া যায়। আর হুজুর বলেন, আমার আখেরি উম্মতের স্বভাব। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ বাপ, তোর বাপ কোন জায়গায় গেছে? আব্বা বাজারে গেছে। কখন গেছে? গেছে তো সকালে 9টার দিক, ঘুমেতে উঠে আশাইল বাগান ডলতি ডলতি। বাগানের তে আসতো গাছ একটা ভাঙ্গে, আমাকে ওদিকে আশাইল গাছ কয়, কি গাছ কয়, ঠিক আছে নাকি? পাতা বুতো সাফ করে না, ওই তো ডলতি ডলতি। রাত্রি শিয়ালে পেশাব করছে, তার আগা গোড়া স্প্রে করে দিচ্ছে।
আব্বা বাজারে গেছে সকাল 9টার দিক, আসবে কখন কায়তা বলতে পারিনি। বর্তমান তো নির্বাচনের গুনগুনি চলতেছে, কোনো নেতার ল্যাজ ধরতে পারলি নাও আসতে পারে। ফাও সার ফাও টোস পাইলে আর আব্বা বাড়ি আসে না। অনেকদিন আসে টেলিভিশনে আখেরি মোনাজাত 12টার দিকের পরে আসে। এই হলো বাজারে যার অবস্থা। কতক্ষণ চার দোকানে পয়সা, হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো। চার দোকানে বানাই নিচ্ছ মিনি সংসদ ভবন। সময়ের কোনো তোয়াক্কা নাই, সময়ের কোনো হিসাব নাই, সময়ের কোনো দাম নাই। 70, 80, 90 বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাচার ঘষায়। বছরে 2 বার বেঞ্চ পাল্টানো লাগে। একটা টাকার মাল কিনে খায় না, ফাও কার জন্য একেবারে শগুনির মতো চৌকুচৌরে বসে থাকে, আছে না? অথচ আজান হইলে মসজিদই যায় না, সেই জায়গায় বসে ঠুলঠুলে কাশতি থাকে।